কাজ আছে বা কিছু কিছু কাস্টমার আছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বা তো ব্যবহারটা আসলে কিরকম পাইলাম যে তারে আসার আগে তারে বলছি যে তুই যদি কাজ না করাস তাহলে আমার গাড়ি ভাড়া দিতে হবে আসা যাওয়া 30 টাকা। সে বলছে ঠিক আছে তুই এখন আয়, আমি এখন ফ্রি আছি। তো এখন তার বাসার সামনে আসার পরে সে বলতেছে যে আমি এখন বাসায় নাই, বাইরে আছি, তুই আবার পরে আইস। তারপরে আমি তারা জিজ্ঞেস করলাম যে তো তুই বাইরে আস, তাহলে তুই আমার কি লিখে কইলি যে আসার জন্য? পরে হ্যাঁ আমারে কয় যে হ্যাঁ মানে মুমকিন আর কি, মানে ও বলতেছে যে আনা মুমকিন মালুম আনা ফাদি, মানে ও বলতেছে যে ও মনে হয় যে এই টাইমটাই হাই ফ্রি থাকবো আর কি। তো আসলে বিষয় হলো এটা না, বিষয় যেটা যে রিজিক হলো একমাত্র আল্লাহ তাআলা আর কি নির্ধারণ করে। এটা হয় মানে 13 কিলোমিটার দূরে আসছি, 26 কিলোমিটার হবে, এখন যাচ্ছি দোকানে যাচ্ছি। তো হয় এটা মনে করেন যে রিজিক এমন একটা জিনিস যে আপনি 13 কিলোমিটার না 13,000 কিলোমিটার দৌড়াইলেও আপনার কাছে ধরা দিবে না। কিন্তু রিজিক এমন একটা জিনিস আপনার দৌড়াইতে হবে না, মাঝে মাঝে আপনার ঘরের দুয়ারের কাছেই চলে আসবে রিজিক। যেমন এই কথাটার বাস্তব উদাহরণ হলো যে কিছুদিন আগে জানি না দেখছেন কিনা যে একটা ছেলে একটা রেঞ্জ রোভার গাড়ি পাইছে যেটা 6 লক্ষ রিয়াল সে বিক্রি করছে। সে কিন্তু সাধারণ একজন ওয়ার্কার, মানে বিদেশের জমিনে। তো এখন তার রিজিক কিভাবে খুইলা গেছে। আসলে যদি আবার ওইটার দিকেও যদি আমি নির্ভরশীল হই যে হয়তো বা আমিও পাইতে পারি এরকম লটারি, এটা আসলে সবার ভাগ্যেই তো জুটে না। রিজিক এমন এক জিনিস যে কার ভাগ্যের চাকা কখন ঘুরে যায় সেটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। যাই হোক, রোজা রমজান মাস, যাদের আকামা বেশি ফায়দা বেশি, আল্লাহ তাআলা যেন সকলকেই রিজিক বাড়িয়ে বাড়িয়ে দেয়, এই দোয়া করি সকলের জন্য। ভালো থাকবেন সকলে।